ভালোবাসা সৃষ্টির আশ্চর্য আমল। আপনি কাউকে পছন্দ করেন? যে কাউকে পছন্দ করতে পারেন, ভালোবাসা সেই মানুষটিকে মুহূর্তের ভিতরে আপনার দিকে আকর্ষিত করতে এবং তাকে আপনার দিকে তার মনকে আপনার বশে বশীভূত করার জন্য আজকের এই আমলটি অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল। পরীক্ষিত এই আমল করার সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের ভালোবাসা সৃষ্টি করার আশ্চর্য একটি আমল। যারা পবিত্র কোরআনী আমল চেয়েছিলেন তাদের উদ্দেশ্য আমি এই সপ্তাহভর ইনশাল্লাহ আপনাদেরকে কোরআনী আমল দেওয়ার চেষ্টা করব, কোরআনী মন্ত্র দেওয়ার চেষ্টা করব, ইসলামিক মন্ত্র দিব এবং সহি আমলগুলো দিব যারা খুব সহজে সময় সাপেক্ষে এই আমলগুলো করতে পারেন। অনেকে বলেছেন সময় স্বল্পতার কারণে বড় ধরনের কিছু করতে পারেন না, অনেকে তাবিজ লিখতে পারেন না, মানে অনেকে আরবি লিখতে পারেন না, বিভিন্ন সমস্যা। তা আপনাদের সমস্যাগুলোকে মাথায় রেখে আপনাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে আপনাদের কথার উপরে ডিপেন্ডস করে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার মনস্কামনা পূর্ণ হবে। তবে দুইটা আমল নিয়ে আমি আজকে কথা বলবো, দুইটা তকবির নিয়ে আলোচনা করব। এই আমলগুলো অত্যন্ত কার্যকারী, এগুলো কিন্তু জায়েজ পন্থায় ব্যবহার করবেন, না জায়েজ কাজে এগুলো ব্যবহার না করাটাই ভালো, উত্তম। এরপরেও যারা করেন, আমি নিষেধ করলাম, তারপরেও যদি কেউ করে বসেন তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি ওস্তাদকে মানলেন না, গুরুকে মানলেন না। ভাই, আপনার দ্বারা কোনো কিছু ভালো আশা করা সম্ভব না, বা আপনার দ্বারা ভালো কিছু কখনো হবেও না। কারণ যারা সিনিয়রকে মূল্যায়ন করে না, ওস্তাদ গুরুকে মানে না, তারা কখনো সফল কাম হতে পারে না। তো যাই হোক, এই যে তকবিরটা নিয়ে কথা বলতেছি, এটা ছোট্ট একটা আমল। এই ছোট্ট আমলের কাজ হচ্ছে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। কারণ অনেকে খালি বলে যে ওস্তাদ কুফুরি কিছু কাজ দেন, শক্তিশালী তাবিজ দেন, কুফুরি তাবিজ দেন, কুফুরি মন্ত্র দেন। ভাই, আমি দিলেই আবার অনেকেই বলবে হুজুর আপনি, হুজুর মানুষ আপনি কেন এটা করলেন। সময় মানে কি বলবো, এগুলো বলার মতো অবস্থা খুবই খারাপ। মানে এগুলো না বলতে পারি না সইতে পারি। তবে আমরা যেটাই করি না কেন, মনে করেন দোষ আর শেষ করতে পারি না ভাই, দোষের উপরে দোষ, একটার পর একটা দোষ দিয়েই থাকেন আপনারা। তবে একটা কথা আছে যে কিছু করতে গেলে আপনি দোষী হবেন, কারণ যে কাজ করে তার ভুল হয়, যে কাজই করে না তার তো ভুল ধরাটাই স্বাভাবিক, তার ভুল হবে না। কারণ ভুল হয় না শয়তানের। ঠিক আছে, আমরা তো মানুষ, আমাদের ভুল হবেই, ভুল তো হতেই পারে। এই যে আমলটা নিয়ে কথা বলছি, এটাই হচ্ছে প্রকৃত আমল। ইতিপূর্বে আপনারা স্ক্রিনে যেটা দেখেছেন সেটা হচ্ছে নিয়ম, বর্তমানে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমল। এই তকবিরটা কিভাবে করবেন, কিভাবে এই তকবিরের ফলাফল পাবেন, ঠিক আছে? সম্পূর্ণ নিয়ম। উপরে আছে দরুদ শরীফ। এই দরুদ শরীফটা আপনাকে অবশ্যই অবশ্যই 11 বার পড়তে হবে এই আমল করার পূর্বে, ঠিক আছে? এই আমলটা করার পূর্বে অবশ্যই এই দরুদ শরীফ আপনাকে 11 বার পাঠ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। উপরের যে নকশাটা, যে তাকবীরটা, যে আমলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরুদ। এই আমলের প্রোডাকশন, এই আমলের শক্তি, এই আমলের ক্ষমতা। আর নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে আমলের যে তাকবীরটা সেটা। উপরেরটা দরুদ, নিচেরটা আমল, ঠিক আছে? এই আমল করতে গেলে এই যে আল্লাহুম্মা ইয়া, এখান থেকে শুরু করে আপনার, এখান থেকে শুরু করে আমলটা আপনাকে করতে হবে। আর এই যে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে আপনার দরুদ। এই দরুদটাই 11 বার পড়তে হবে। কিন্তু এই আমলটা কখন করবেন? এই আমলটা আপনি কখন করবেন? এই আমলটা আপনি করবেন ঠিক এশার নামাজের পূর্বে, মাগরিবের নামাজের পরে, ঠিক আছে? এই নামাজের মানে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মাগরিবের নামাজটা পড়ে নেবেন। মাগরিবের নামাজ পড়ে আপনি জায়নামাজে বসে থেকে
এই যে আল্লাহুম্মা ইয়া জামিয়ানা, এখান থেকে শুরু করে আপনার এই যে এখানে যে থামা আছে বা প্রকাশ, এই যে লেখা আছে প্রকাশ থাকে, যে এখানে কিন্তু আপনার নাম বলতে হবে। ঠিক আছে, নাম প্রকাশ করতে হবে। আপনি যাকে বশ করবেন তার নাম বলতে হবে। ঠিক আছে, কাজার পরেই ওয়া কাজা এর পরেই এখানে আপনি নাম প্রকাশ করবেন। অমুকের ছেলে অমুককে বা অমুকের মেয়ে অমুককে আমি, এভাবে বলবেন। ঠিক আছে, আমার তাবেদ করে দাও বা আমার বশে এনে দাও। তবে এই আমলটা করার পূর্বে আপনাকে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, তিনি যে সব কিছু পারেন এবং তিনিই যে সব কিছু করেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ দুনিয়ার যত ভালো কাজ মন্দ কাজ যেটাই বলেন, আল্লাহ কখনো মন্দ কাজ করেন না। এটা হচ্ছে আমাদের মুখের একটা কথা। আল্লাহ তাআলা কিন্তু কখনোই খারাপ কিছু করেন না, যা কিছু করে ভালো করেন। যেমন আমরা গুনাহ করি, আল্লাহ কি গুনাহ করে? করে না। আমরা গুনাহ করি, আমরা ভালো নেক কাজ করি, পুণ্যের কাজ করি, কিন্তু মহান আল্লাহ তাআলা কখনোই গুনাহ করেন না। তিনি কখনো নিদ্রা যান না। এইরকম বিভিন্ন কিছু আছে। যাই হোক, ওগুলো অন্য বিষয়। এখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। এই ভক্তি শ্রদ্ধা রেখে এই কাজটা আপনাকে করতে হবে। মাগরিবের নামাজ পড়ে অবশ্যই আপনাকে 11 বার এই যে আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে দরুদটা রয়েছে, এই দরুদটা পড়তে হবে। আর দরুদ পড়ার পর যে আমলটা দেখছেন, এই আমলটা এই যে আল্লাহুম্মা ইয়া জামিয়ান, এখান থেকে শুরু করে এই আমলটা আপনাকে 500 বার পড়তে হবে। ঠিক আছে, মাত্র 2 লাইন, পরিপূর্ণ না, 2 লাইনের একটা দোয়া। এই দোয়াটা মাত্র 500 বার আপনি পড়বেন। মাগরিবের নামাজ পর এশার নামাজ পর্যন্ত এর ভিতরে আপনাকে এই দোয়াটা শেষ করতে হবে। শেষ করার পরে আপনি জায়নামাজে বসে থাকেন। বসে থেকে যদি আপনার আমলটা জায়নামাজে বসে থাকা অবস্থায় যদি এইভাবে 500 বার এই আমলটা করতে পারেন, যে কাউকে আপনি বশে আনতে পারবেন। এগুলো হচ্ছে কোরআনের শক্তি, ইসমে আজম, এগুলো হচ্ছে ইসমে জালালি। এই আমলের দ্বারা আপনি যে কাউকে আপনার বশে আনতে পারবেন, আপনার তাবেদ বানাতে পারবেন। এরপরে ঈশার নামাজ পড়ে আপনার আমল শেষ। এই আমলটা যদি করতে পারেন, যে কাউকে আপনি বশে আনতে পারবেন। প্রয়োজনে আপনি মুখস্থ করে নেবেন। 2-4 দিন আপনি এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন আপনার মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে, তখন বসবেন। 1 ঘন্টা সময় লাগবে না আপনার। 500 বার এই তাসবিহটা করার জন্য 1 ঘন্টা সময় লাগে না। মিনিটে আপনি কম করে হলেও, মিনিটে নতুন মানুষ হিসেবে আপনি 15-16 বার পড়তে পারবেন। ঠিক আছে, কম করে 15-16 বার পড়তে পারবেন। 20 বার তো কমার্স কম পড়া যাবে। আচ্ছা, যাই হোক, এখন আসেন, এই আমলের প্রতি যদি আপনি শ্রদ্ধা ভক্তি রেখে কাজ করেন, 100% কাজ হবে, কোনো প্রকার সন্দেহ নাই। এখন অনেকে আছে যারা আমাকে দিয়ে কাজ করাতে চান। আমাকে দিয়ে কাজ করাতে হলে আপনার খরচ দিতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস ছাড়া আমাকে দিয়ে কাজ করাবেন না, আমাকে কেউ বলবেন না। ভালো থাকুন, আল্লাহ।